নমস্কার, নেতানয় জনতায় আরও একবার স্বাগত। আরও একবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র। আর ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের নেতাইয়ে বসে আছে 2011 সাল 7ই জানুয়ারি। এই অঞ্চলের একটি বাড়ি থেকে আচমকা গুলি চলে। অভিযোগ, সেই বাড়িটি সিপিএমের নেতৃত্বের বাড়ি ছিল। সেই বাম নেতার বাড়ি থেকে গুলি চালানো হয় এবং প্রচুর মানুষ মারা যান। অভিযোগ ওঠে সিপিএমের দিকে এবং তারপর এই নেতাইয়ে তৈরি হয়েছে শহীদ বেদি। সেই নেতাই এক যুগ পরে কীরকম আছে। শুরুতেই ক্রিকেট খেললাম ভবিষ্যতের যারা ভোটার হবেন, তরুণ প্রজন্ম, তাদের সঙ্গে হয়তো ছবিটা প্রতীকী নেতাই কীরকম আছে। নেতাইকে বলা হতো শস্যগোলা, এখনও শস্যগোলা। লালগড়ের শস্যগোলা ছিল নেতাই, এখনও আছে শস্যগোলা। একদম নেতাই শস্যগোলা। 11 সালে 7ই জানুয়ারি, সেদিন ছিল শুক্রবার দিন। সেই শুক্রবার দিন একটা সিপিএমের নেতার বাড়ি, রথীন্দ্র ফাটের বাড়িতে হারমাদের একটা ক্যাম্প হয়েছিল, ঠিক আছে। সেই ক্যাম্পে হারমাদ ছিল দীর্ঘ মোটামুটি, যাই হোক একটা 1-1.5 মাস ছিল। থাকার পরে একটা নেতাই গ্রামবাসীর উপর একটা অত্যাচার হয়, সেটা গুলিগোলা হয় ওই হারমাদের বাড়ি থেকে, মানে ওই শিব রথীন্দ্র ফাটের বাড়ি। আপনারা তখন এখানেই তো থাকতেন? আমরা এখানেই থাকতাম। আচমকা গুলি, 9 জনের প্রাণ যায়। 9 জনের প্রাণ যায়, 28 জন আহত হয়, গুলিবিদ্ধ হয়ে আছে। এখনও তাদের চিকিৎসা চলছে। সেই বাচ্চা মেয়েটির কান্না আমার মনে হয় আজও আপনারা ভুলতে পারেননি। সংবাদ মাধ্যমে যে কান্না মানে রোজ সংবাদ শিরোনামে উঠে আসতো, হ্যাঁ, এখনও ভোলা যায়নি, ভোলা যাবে না। এটা মানে চিরস্মরণীয় হতে হবে। গ্রাম এখন কেমন আছে? গ্রাম এখন ভালো আছে। কতটা উন্নয়ন হলো? উন্নয়ন ভালোই হয়েছে। কীরকম হলো? কীরকম হলো বলতে ভালোই হয়েছে উন্নয়ন, যেটা আমাদের জ্ঞানে দেখিনি। কি সেটাই বলছি। যেমন ধরুন আমাদের নদীর ভেড়ি হয়েছে, এধার দিকে আপনার এই নদীতে একটা ব্রিজ হয়েছে। ঝাড়গ্রাম লাস্ট 5 বছর আগে বিজেপি জিতেছিল, তো 5 বছরে বিজেপি এমপি কীরকম কাজ করলেন, পেলেন, দেখলেন? ওটার আমার ধারণা ঠিক নেই। এই অঞ্চলে আসতে দেখেছেন? না ফান্ডের টাকা এই নেতায় কোনো ডেভেলপমেন্ট হয়েছে? না, সেরকম তো আমি দেখিনি। নেতায়ের ঘটনার কয়েক মাসের মধ্যেই ভোট হয়, সরকার পরিবর্তন হয়। তারপর থেকে লক্ষ্মী ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী যেসব প্রকল্প হয়েছে, বয়স্ক ভাতা, দুয়ারে রেশন, এর প্রভাব আছে ভোটে? অবশ্যই আছে। মাসে 3 তারিখ 4 তারিখ হচ্ছে না, লক্ষ্মী ভাণ্ডার ঢুকে যাচ্ছে। অতএব মেয়েরা তো মানে কি বলবো, পাগলা হয়ে যাচ্ছে ভোট দেওয়ার জন্য। 13 বছর 12-13 বছরের উন্নয়ন হলো? উন্নয়ন তো দিদি অনেক কিছু করেছেন, কিন্তু এই ধরুন কিছু কিছু কাজগুলা পেন্ডিং রেখেছে। যেমন আমাদের প্রায় কোনো রকম জুনিয়র হাই স্কুল করেছিলাম, তো সেটাকে হাই স্কুলে পরিণত করা হলো। করার পরে মাস্টার নিয়োগ নাই। আমরা মাগন করি, বুঝতে পারছেন তো, মানে ভিক্ষা মাগার মতো মাগি 200, 500, 1000 যে যেমন পারে দেয়। সব পরিবার তো দেয়নি, ছেলে মেয়েদের বাবাদের কাছ থেকে মাগা হয় যারা পড়াশোনা করে, সেই সব দিয়ে 2-4টা প্রাইভেটে রাখা হয়েছে। তার দিয়ে কিছু কিছু স্কুলের প্রাইভেট টিচার বাধ্য নাই, এতগুলো ছাত্রছাত্রী, মাস্টার কম, কি করব। আর এই যে গ্রিন সবুজ দেখছেন শস্য ক্ষেত, মারাত্মক ব্যাপার না তাই, কিন্তু চাষির জীবন শস্য ভরা থাকলেও তাদের জীবনটা সবুজ হচ্ছে না, দাম নাই। শস্য ভাণ্ডার তো ছিল, এটা ভাণ্ডার, কিন্তু দাম কোথায়? কীটনাশকের দাম বেশি, সারের দাম বেশি, মজুরের দাম বেশি, মানুষ ফলাচ্ছে ফলন, কিন্তু মূল্য পাচ্ছে না। এই অঞ্চলের হাওয়া কি? হাওয়া তো বুঝতেই পারছেন না, হাওয়া কি আছে। দিদির কথা বলছে অনেকেই, আবার দাদার কথাও চুরি করছে। দাদা যে নোট বাতিলে যে কয়েকশো কোটি টাকা এই ধাস্তার করে দিল, এ দাদাও যেমনি, দিদিও যেমনি, পার্টি সবাই কেউ না নিজেরটা ভাবনা চিন্তা করে কেউ চলবে নি। যত পার্টি আছে সবাই একই। কি হবে দাদা? ওই লাভ, যতটুকু যে পাচ্ছে ওই লাভ, চোরের কেউ কমতি নয়। কি উন্নয়ন চান? এমপি ভোট তো, কি কি কাজ বাকি আছে এখানে? হোস্টেল মেয়েদের বাকি আছে, আমাদের এসটি বেল তো, আমাদের তো স্কুল আছে, আমাদের তো হোস্টেল নেই। হোস্টেল একটা হলে ভালো হয়। নেতায়ের মানুষ হিসেবে কেমন আছেন বলুন আগে। ভালো আছে। নেতাই ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। ভোট এসে গেল, এই যে উন্নয়নগুলো বলছেন, এগুলো মাথায় রেখেই ভোট দেবে এখানকার মানুষ, কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই দিলে। কীভাবে ভোট দিচ্ছেন? কিছু না, আমরা দিদিকে দেখে দিচ্ছি একমাত্র, দাদা দিদিকে দেখে আমরা ভোট দিইনি। গ্যারান্টি পাননি এখানকার মানুষ? গ্যারেন্টি কোনো নেই, মোদির কোনো গ্যারেন্টি, ভরসা নেই কোনো। সন্ধে নেমেছে আর ঘাটিয়া
দেখে গ্রামে বসে পড়েছি। আজ থেকে 13 বছর আগে 7ই জানুয়ারি নেতাইয়ের ঘটনা, আচমকা গুলি, 9 জনের মৃত্যু আজও স্মৃতিতে ঘুরে ঘুরে আসে। আসে সেই সব ভয়ঙ্কর দিন, সেগুলো মনে পড়লে এখনও পর্যন্ত আমরা সেই আতঙ্কটা ভোগ করি। আজকে 2024, আপনি যদি একটু 2011 সালে পিছিয়ে যান এই সময়গুলোতে, এরকম সন্ধ্যেবেলা এসে বসতে পারতাম বা আপনারা পারতেন? আপনি আসতেও পারতেন না, আর আমরাও বসতে পারতাম না। ভোট আসলো, কি চান? শান্তি? আমরা এখন চাই বলতে আমাদের স্কুলটা হয়ে যায়, রাস্তাঘাট যেগুলো সংকোচন হয়ে যাচ্ছে, মানুষ যেগুলো কিছুটা জবরদখল করে দিচ্ছে সেইগুলোকে সব ফাঁকা করে দেওয়া হোক, স্কুল পর্যন্ত রাস্তা একদম সঠিকভাবে হয়ে যায়। আমরা এগুলো চাইবো, স্কুলটাও আমাদের উন্নয়ন করে। শান্তিটাও তো চান। শান্তি তো না হলে তো স্কুল করেই কি হবে? উন্নয়ন হয়েছে? উন্নয়ন, হ্যাঁ, যদি আপাতত মনে হয় তাতে কিন্তু উন্নয়ন হয়েছে। এরকম উন্নয়ন বলতে আমরা গ্রামের মানুষ, গ্রামের আমাদের যে সামনে যে কংসাবতী নদী রয়েছে, সেই নদী প্রায় 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার রাস্তা, 2.5 কিলোমিটার বেঁধে দেওয়া হয়েছে পাথর দিয়ে, প্রথম কথা। দ্বিতীয় উন্নয়ন যদি বলা যায়, আমাদের পার্শ্ববর্তী যে জায়গা সেটা হচ্ছে লালগড়, সেখানে হেলথ সেন্টারকে সাজানো হয়েছে, নার্সিং কলেজ করা হয়েছে, ব্রিজ করা হয়েছে, এত বড় ব্রিজ। লক্ষ্মী ভাণ্ডারই কি উন্নয়নের আসল পথ? না, ও কথা তো আমি বলতে পারবো না। ওর জন্য দরকার শিল্প, দরকার আগামী বেকার, এই যে বেকার সমস্যা আছে, এই সমস্যাটাকে শেষ করতে হবে। যে লক্ষ্মী ভাণ্ডার দিলে যে এই সমস্যা শেষ হয়ে যাবে, হবে না। মোদি গ্যারান্টি? হ্যাঁ, শিওর, এবং দরকার। এই সরকারটা যদি না থাকে, কেন্দ্রে ধরে রাখার মতো বর্তমানে কোনো সরকার নেই, একমাত্র পারে যদি মোদি সরকারই পারে। ঝাড়গ্রামের নেতাইয়ে রয়েছি, রাত্রেবেলা রয়েছি। এক যুগ আগে এই নেতাইয়ের গ্রামে রাত্রেবেলা আসতে কেউ সাহস পেতেন কিনা জানা নেই। দিনের বেলায় আসতে অনেকে ভয় পেতেন, রাতে তো কথাই নেই। তবে এখানকার গ্রামবাসীরা বলছেন সময়ের সাথে সাথে নেতাই অনেক পাল্টে গেছে, উন্নয়ন হয়েছে। টাকা ভিত্তিকভাবে উন্নয়ন ভালোই হয়েছে, কিন্তু আরও চাই। সেটা যদি দিদির জায়গায় দাদা এসে আরও উন্নয়ন হয়, দাদা আসুক, ক্ষতি নেই। কি কি উন্নয়ন চাই, মানে কি কি চান যেগুলো মনে হয় যে এখানে অবলম্বে হওয়া উচিত? এই যে সজলধারা প্রকল্পের জল, পানীয় জল গ্রামের অর্ধেক বাড়িতে জল পায়নি, কিন্তু দিদি বলছে জল, অথচ আমি দিদিরই সমর্থক, আমার অস্বীকার করার কিছু নেই, কিন্তু বাড়িতে জল পৌঁছাচ্ছে না। এগুলো তো দেখতে হবে। দাদা মাঠ থেকে নাকি? হ্যাঁ, চাষ? সে তো শস্য ভান্ডার ছিল, নেতাই এখনো আছে তো? আছে। কি ফসল ফলছে এখন? এখন সব আনাজ আছে, পটল, কুঁদরি, ঝিঙা সবই আছে। দাম টাম পাচ্ছেন? দামও আছে। সারের দাম তো কেন্দ্রীয় সরকার ঠিক করে, সারের দাম ঠিক আছে? এখন সারের দাম হাই। রাত্রেবেলা নেতায় রয়েছে, আমি জানি না আজ থেকে 13 বছর আগে এরকম সময় নেতায় আসলে রাতে আসা যেত কিনা। তবে এই রাতে এসে দোকানপাট খোলা, মানুষজন কথা বলছেন, সবাই বলছেন তারা ভালো আছে। শান্তি ফিরেছে? হ্যাঁ, শান্তি ফিরেছি। ভালো আছেন তো? হ্যাঁ। এই রাত্রেবেলা নিশ্চয়ই তখন আসলে এরকম বসে গল্প করতে পারতাম না, না, আজকে পারছি। হ্যাঁ। তথাকথিত মাওবাদী বা যারাই বলুন না কেন, আপনাকে ধরে নিয়ে গেছিল? আমাকে তুলে নিয়ে গিয়ে মরে মারছিল যৌথ বাহিনী, তখন ওইখানে যৌথ বাহিনী, তখন মানে পঞ্চায়েত ভোট পেরে গেছে, তারপরে আমাকে গিয়ে। ঝাড়গ্রাম একসময় বামেদের অনেক শক্তি ছিল, প্রায় 60% ভোট ছিল। এবার সোনামণি টুডু দাঁড়িয়েছেন, ভোট ব্যাংক আছে বামেদের কিছু? আর পার্সেন্টেজ বাড়বে, তবে বিজেপিই জিতবে। সন্ধ্যে থেকে রাতের নেতাই, ঝাড়গ্রাম লোকসভার এই নেতাই কীরকম রয়েছেন, কতটা উন্নয়ন হয়েছে, কতটা উন্নয়ন প্রয়োজন, সেগুলো ঘুরে দেখলাম, খোঁজ নিলাম, এই রাত্রেবেলা আড্ডা দিলাম আমজনতার সঙ্গে।